আসসালামু আলাইকুম। আমি মনির মোহাম্মদ। আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলাতে। আপনারা কি দেখেছেন যে আমরা গত পর্বে জামদানি শাড়ি নিয়ে একটি ব্লগ আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। আজকে দেখাবো যে কিভাবে যে অতি মূল্যবান আমাদের ইতিহাস ঐতিহ্যের যে জামদানি শাড়িগুলো বোনা হয় সেগুলো আপনাকে দেখাবো। চলুন আমার সাথে, আমরা একটু যাই ভিতরের দিকে, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কেন ছোট্ট একটি কুপরি গড়ের মতো করা, এই যে যদি একটু দেখে আপনাকে, 4-5টা দুই ভাই বোন মিলে জামদানি বনতেছে। সামান্য উপর একটা ফ্যান, এছাড়া আর কোনো কিছুই নেই। যা আছে এখন সবগুলো হচ্ছে গা হাতে বানানো। তো দেখে আপনাদেরকে 4-5টা ছোট একটা জায়গা। এখান থেকে এগুলা চলে যায় হচ্ছে গা ঢাকা, তারপর ঢাকা হয়ে চলে যায় নারায়ণগঞ্জ। সেখান থেকে বিভিন্ন বায়াররা পছন্দ করে কিনে নেয়। যদি আপনাদেরকে একটু পরিবেশটা দেখে, দেখেন এখানে একটা মাটির গর্ত, আর কিছুই না। আর এখানে বিভিন্ন রিল করা। আমরা একটু কথা বলি আমাদের জামদানির যে কারিগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই একটু অজপার আগে একটি গ্রামে বসে জামদানি শাড়ি বুনতেছেন, আজকে কত বছর যাবত? বাড়িতে 3 বছর। বাড়িতে 3 বছর। এর আগে আপনি কোথায় কাজ করতেন? ঢাকা কাজপুর। কাজপুর, নারায়ণগঞ্জ। আচ্ছা, একটা জামদানি পরিপূর্ণভাবে বুনতে কতদিন লাগে? 1 মাস। 1 মাসে কি একটা প্রপারলি একবার পরিপূর্ণ জামদানি হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, এই যে ঈদগুলো, বিশেষ করে রমজানের ঈদ এবং গত যে কিছু আগে আমাদের কোরবানি ঈদগুলো, এই ঈদে আপনি মোট কয়টা শাড়ি আর কি করতে পারছেন, বিক্রি করতে পারছেন? এই রোজা ঈদের পরে 2টা। যেতে পারে 2টা। আপনি কি আপনার যারা কিনে, যারা মূলত বায়ার, ওরা কি এখানে আসেন নাকি আপনি নিয়ে দিয়ে আসেন? নিয়ে দিয়ে আসি। কীরকম একটা জামদানি শাড়ি বিক্রি হয় আপনার? 30-40 হাজার। একটা ভালো মানের জামদানির মধ্যে কতদিন লাগে? 1 মাস। 1 মাসে। আর আপনার সুতার দাম কীরকম পড়ে? 3-4 হাজার। আর আপনার বাকিটা হচ্ছে আপনার পরিশ্রম নাকি? মানে 3-4 হাজার টাকা সুতায় মানে 1 মাস লাগে একটা জামদানি বুনতে। চমৎকার একটা পেশা। বাড়িতে বসে যদি কাজ জানা থাকে অনেক করতে পারবে। প্রিয় দর্শক, আপনারা একটা দিন সেখানে মানে শিক্ষণীয় ব্যাপার আছে। যদি কাজ জানা থাকে তার জন্য আসলে সেই শুধু ঢাকা কিংবা নারায়ণগঞ্জে গিয়ে চাপ সৃষ্টি করা লাগে না। চেষ্টা করলে এই আশিক এবং তার বোনের মতো করে মানে গ্রামে বসেও প্রপারলি চমৎকার কাজ করা যায়। মাসে 30-35 হাজার টাকাও যদি ঘরে বসে আসে, পরিশ্রম, সামান্য পরিশ্রম করতে, এটা তো অনেক জিনিস নাকি আশিক সাহেব? আর সবচেয়ে আমাদের ব্যাপার হচ্ছে কি, এখানে কোনো কিছুই মানে অত্যাধুনিক কোনো প্রযুক্তি নাই, সবগুলো হচ্ছে কি হাতে বানানো। এই যে বাঁশের বাঁশ দিয়ে করা সুতাগুলা। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো এই মনির মোহাম্মদ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কথা অন্য কোনো নতুন উপস্থিত, সে বিষয়ে ভালো থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেছনে লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।